1.5-2 বছর বয়স থেকে 10 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের এই রেসিপি দিতে পারেন। ভীষণই হেলদি এবং চটজলদি এই রেসিপিটি হয়ে যায়। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি স্বাস্থ্যকর প্যানকেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। এই রেসিপি বানানোর জন্য প্রথমে একটা কাঁঠালি কলা নিয়ে নেব। আপনাদের কাছে যদি কাঁঠালি কলা না থাকে তাহলে আপনারা এখানে নর্মালি যে পাকা কলাগুলো বাজারে পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন। কাঁঠালি কলা হলে খুব ভালো হয়। কলাটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব। কলাটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের গ্রেট করে রাখা গাজর, 1 পিস ডিম, 2 চামচ আটা, অবশ্যই আটা ব্যবহার করবেন যেহেতু বাচ্চাদের খাওয়ার, পরিমাণ মতো লবণ, আর যদি চান খুব সামান্য চিনি দিতে পারেন, আর যদি না চান তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নেব। সাথে সামান্য দুধ দিয়ে দেব। এটা গরুর দুধ, আগে থেকে গরম করে ঠান্ডা করা আছে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বাচ্চাদের জন্য কিন্তু এই রেসিপিটি ভীষণই স্বাস্থ্যকর, অবশ্যই ট্রাই করবেন। এবার পরের স্টেপে ফেলে যাক। এবার প্যানের মধ্যে খুব সামান্য ঘি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন। ঘিটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন ব্যাটার দিয়ে দেব। আপনারা চাইলেও একটু বড় করতে পারেন, কোনো অসুবিধে নেই। এভাবে চামচ দিয়ে একটু রাউন্ড শেপটা খুব সুন্দর করে দিয়ে দেব। একটা সাইড খুব ভালো করে হতে দেব। একটা সাইড যখন হয়ে যাবে খুব সাবধানে উল্টে দেব। রেসিপিটি কিন্তু লো টু মিডিয়াম স্টিমে করতে হবে। দুটো সাইড খুব ভালো করে ভেজে নেব। ঘি অনেকটাই আছে, আর ঘি দেওয়ার দরকার নেই। যতটা সম্ভব কম করে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু বাচ্চার জন্য বানানো হচ্ছে। দুটো সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এইভাবে সমস্ত প্যানকেকগুলো রেডি করে নেব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।